तू अमीर हरम मैं फकीर हजम। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকে এখন দৌড়াই দৌড়াই চলে যাচ্ছি মতিঝিল আইডিএলে হলিডে মার্কেটে। এটা হচ্ছে শুক্রবার। শুক্রবারে তো মতিঝিল হলিডে মার্কেট আমরা জানি। তো একটু গিয়েছিলাম, ওই যে সোফার জন্য কাপড় লাগবে। তো আমার মাথায় আসলো পর্দার কাপড় কিনে সোফায় লাগাবো, তাহলে সাশ্রয়ী হবে এই জন্য। আর এখানে একটু কম দামে 5 টাকা করে সুতি কুচিকাটা যে লেসগুলি সেগুলি পেয়েছি, এই জন্য 2-3 ধরনের মানে বেশি করে নিয়ে নিচ্ছি। তো ওইখান থেকে নিয়ে পর্দা আসলে কোন কালার নিব, কীরকম নিব, এটা নিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে পার্পেল এই কালারটা পছন্দ হয়েছে। তো এটা নিয়ে নিচ্ছি। এটা অনেক বড় একটা পর্দার কাপড় আর অনেক মোটা, অনেক ভারী, যেটা সোফার জন্য অনেক বেশি টেকসই হবে, অনেক বেশি ভালো হবে। সেজন্য এই পার্পেল কালারটা আমি 1000 টাকা দিয়ে, ওরা 1500 টাকা বলেছিল, পরে আমি 700 টাকা বলেছিলাম, এই 800 উঠতে উঠতে 1000 টাকায় কিনেছি। প্রিন্টের আরেকটা পার্পেল কালারের পছন্দ হয়েছিল, কিন্তু ওইটা কেন যেন আমি নিই নাই। পরে আসার পরে আমার আফসোস এখনও পর্যন্ত লাগতেছে। তো প্রিন্টারটা নিলে এটার সাথে ম্যাচ হতো। তো দেখা যাক কী করব। এটা আরেকটা দোকান, এটা হচ্ছে হালকা পেস্ট টাইপের কালার, মোবাইলে কালারটা বোঝা যাচ্ছে না। তো এটা নিয়েছি 2টা, আর গোল্ডেনটাও দেখতেছি, গোল্ডেনটা বেশি একটা ভালো লাগতেছে না, তবে এক কালার যে পেস্ট কালার সেটা 2টা নিয়ে নিয়েছি 1500 টাকায়। কিন্তু এখন আমার বাসায় আনার পরে এটা আর ভালো লাগতেছে না, এটা হয়তো চেঞ্জ করে নিব। এক কালার পেস্ট কালার সুন্দর, এমনি কাপড়ের কোয়ালিটিও ভালো। আবার এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুচি মিলে এরকম 2টা নিয়েছিলাম আর কি। আমার সোফার কাপড় লাগবে, তো এই জন্য এই কাপড়গুলি কিন্তু সোফায়ও লাগানো যায়, আবার পর্দা হিসেবেও ইউজ করা যায়। এই জন্য ওগুলি নিয়ে আরও টুকটাক কিছু জিনিস কিনে চলে এসেছি বাসায়। তো এইগুলি নিয়ে এখন বাসায় ঢুকি। তো 4 ব্যাগ হয়ে গেছে, আমি একাই গিয়েছিলাম, তো আবার একাই এসেছি। বিকেল টাইমটা এই কাজটা করলাম আর কি। এক দৌড়ে গিয়ে এক দৌড়ে আবার এসে এই জিনিসগুলি যেগুলি বাসার জন্য এনেছি ওগুলি ধুতে হবে, ছোটোখাটো জিনিস ধুয়ে তারপরে ইউজ করবই। তারপরে ওই যে গত ব্লগে দেখিয়েছিলাম আমি এই ক্যালিগ্রাফি আল্লাহ 99 নাম লেখার প্রস্তুতি নিয়েছি, সেটাই। মাঝে মধ্যে 2-1 বোন প্রশ্ন করেন যে আপনি এই যে হাতের কাজ করেন টুকটাক, এগুলি দেখে আপনার হাজব্যান্ড বিরক্ত হন না? তো আসলে উনি বিরক্ত হন না, বরং আমাকে সহযোগিতা করেন। এই যে লিখে দিচ্ছেন আমাকে, আমি লিখতে লিখতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর ওনাকে বললাম, উনি আবার লিখে দিচ্ছে। উনি আবার মাদ্রাসা ছাত্র। এই ফ্রেমগুলি আমি ঠিকঠাক করে এখন এইভাবে আল্লাহর নামকে 99 নামকে একটা পেজে 5টা নাম লিখে এগুলি রেডি করে নিয়েছি। রেডি করে নিয়েছি বলতে এখন পেন্সিলে এঁকে নিয়েছি, এগুলিকে মার্কার পেন দিয়ে এভাবে ইয়ে করে নিব আর কি, লাইন লিখে নিব মার্কার পেন দিয়ে। এখন জাস্ট একটু হালকা করে যাতে ভুল না হয় এই জন্য রাফ লিখেছি। তো প্রত্যেকটাই এভাবে আমি সেট করে নিব। তো পেন্সিলে উনি কয়েকটা লিখে দিয়েছিলেন, তারপর বাকি সব আমিই লিখেছি। এখন আবার এগুলিকে ওভার রাইটিং করতেছি আর কি। তো এমনি আমি আরবি লিখতে পারি, যদিও বাংলা লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আরবি লেখার প্রতিও আমার একটু ঝোঁক ছিল। আমি ছোটোবেলা থেকে টুকটাক লিখতাম, তো যার কারণে একটু লিখতে পারি এটা আর কি। একদম যে সুন্দর হচ্ছে বা অনেক বেশি ভালো তা না, যতটুকু পেরেছি পারি ততটুকুই আমি মনে করি যথেষ্ট। তো আজকে হচ্ছে আমি একটু আমাদের ড্রয়িং রুম, আমাদের রুম একটু ডিপ ক্লিনিং করছি আমেনাকে নিয়ে। ড্রয়িং রুমটা সোফাগুলি টেনে পিছনে যে একটু ময়লা থাকে সেগুলি আর কি একটু সরিয়ে টরিয়ে পরিষ্কার করা আর কি। এটা তো আর প্রতিদিন হয় না, মাসে 1-2 বার হয়, তো সেটাই করছি। অনেক বেশি যে ময়লা হয়েছে তা না, একদম হালকা পাতলা যে ময়লাটা হয়েছে সেটা একটু ক্লিন করা আর কি। আর ওই যে পর্দাটা চেঞ্জ করব, সাদা পর্দাটা একটু নোংরা হয়েছে ওইটা। এই যে সোফার পিছনে কিন্তু ময়লা বেশি নেই, তারপর ঝাড়ু দিলে একটু হাত পড়লে আবার ময়লা হয় না। আর যদি অনেক দিনের জন্য রেখে দেওয়া হয়, ময়লা জমতে জমতে দাগ পড়ে যায়, আবার পরিষ্কার করাও একটু সময় লাগে, আবার দাগটা উঠানো অনেক কষ্টকর হয়ে যায়। এর জন্য একটু মাসে 1-2 বার এরকম করে ক্লিন করলে আমার মনে হয় আর কি সুবিধা হয়। তো এই যে আমি দেখাচ্ছি সোফার পিছনে কিন্তু এত বেশি ময়লা নেই, মাত্র সরালো। তো হয়তো বলবেন কাজের লোকের কাজ কেন দেখাচ্ছেন।
তো এটা যেহেতু ও ঘর মুছবে, ঘর মোছার আগে তো ও ঝাড়ুই দিবে, তো এটা যে আমাকেই করতে হবে বিষয়টা এমন না। তো আমি তো আরও অন্যান্য অনেক কাজ করি, এই কাজটা ওদেরই। তো এর জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমি আমার ঘরটা মাসে ১-২ বার ক্লিন করি। তো ওই যে পর্দাটা এখন খুলবে, আমি ওনাকে বলে দিলাম এটা খুলে নিতে। আর আমি কিছুদিন আগে মতিঝিল আইডিয়াল থেকে একটা পর্দা এনেছিলাম, সেটা বললাম যে এটা একটু লাগিয়ে দাও, দেখি কেমন লাগে ড্রয়িং রুমে। আর এদিক দিয়ে আমার মাস্টার বেডরুমটা আর কি, আমার বেডশিটটা চেঞ্জ করেছি, ইয়েলো কালারের এই বেডশিটটা দিয়েছি। এক কালারের বেডশিট আমার অনেক পছন্দ। প্রিন্টের বেডশিটগুলি কেমন যেন আমার এখন বেশি ভালো লাগে না, মনে হয় জংলা জংলা। এটা আর কি, তো রুচির পরিবর্তন হয়। আগে তো প্রিন্টই ইউজ করতাম বেশি। এই পর্দা দুইটাকে আমি ওই যে দোকান থেকে আয়রন করিয়ে এনেছিলাম, দুইটা পর্দা একই রকম। ১০০ টাকা নিয়েছে, কিন্তু আয়রনের মাথা হয় নাই, কুচকানোও দেখা যাচ্ছে। ভিতরের যে শার্টিন কাপড়, সেটাতে যে গরম পানি দিয়ে ধোয়া, মানে ইয়েতে মেশিনে ধোয়ার পরে তো একটু কুচকিয়ে যায় ইয়েগুলি, শার্টিন কাপড়গুলি, তো ওইটাও দেখা যাচ্ছে। তো আমি বললাম শুধু টাকাই গেল, কোনো কাজই হলো না। তো দেখি যদি বেশি ভালো না লাগে খুলে ফেলবো, খুলে আয়রন করে নেব। তো এইগুলি হচ্ছে ২টা পর্দা কিনেছিলাম, তো একটা আমাদের বেডরুমে ঝুলিয়েছি, সুন্দরই লাগে এগুলি, একটু রয়্যাল রয়্যাল লাগে। তো যদিও কম দামা জিনিস, কিন্তু দেখতে ভালো লাগে, এটা আর কি আমার রুচিতে যেটা যায় সেটাই আর আমার কাছে ভালো লাগে। তো আরেকটা এখানে ড্রয়িং রুমে দিচ্ছি, দেখি কেমন লাগে। যদি বেশি খারাপ লাগে, ভালো না লাগে, তাহলে খুলে ফেলবো। মনে হচ্ছে যে ওই যে সুপার কালারের সাথে কিছুটা মানে যাবে আর কি। তো কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনাদেরও আমারও, তাহলে রাখবো। তো সব সোফাগুলো একদম সামনে টেনে রাখা হয়েছে, তারপরে ঝাড়ু দিয়ে মোছার পরে এখন দেখতে কী যে শান্তি শান্তি লাগতেছে। মানে পরিষ্কার যখন হয়ে যায় যে কোনো ঘর রুম, তখন একদম মনে হয় যে হালকা পাতলা হালকা পাতলা লাগে, এরকম আমার কাছে লাগে। আপনাদের কাছে লাগে কিনা কমেন্ট করে জানাবেন। চলে আসলাম এখন রান্না করতে। রান্না তো টুকটাক করে ফেলছি, ভাত ডাল এগুলি হয়ে গেছে। এখন হচ্ছে কলা রান্না করতেছিলাম, কাঁচা কলা, তো সেটা আর হচ্ছে একটু শিং মাছ রান্না করব। শিং মাছটা কীভাবে রান্না করছি সেটাই দেখাবো। আর এইটা কলা রান্না হয়ে গেছে, মাছ দিয়ে কলা রান্না করেছিলাম। আমার ফেসবুক পেজ রুমিজ ফ্যাশনেবল হাউস নামে যে পেজটি আছে, সেটি আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং ফলো দিতে পারেন। ওই পেজে আমি অনেকগুলি রিল দিচ্ছি। আপনারা যারা ফলো করেন, ফেসবুক ফলো করেন, তাদেরকে বলবো আর কি। তো ওইটাতে আমি বিভিন্ন টিপসমূলক রিল দিচ্ছি, একটা সিরিজ যাচ্ছে। আপনারা চাইলে ওগুলি দেখতে পারেন, তাহলে আপনাদের ভালো লাগবে। কারণ এগুলিতে আমার অনেক ভিউ হচ্ছে, আলহামদুলিল্লাহ, পরে তো চলতেছে আর কি। যারা এই ধরনের ছোটোখাটো রিল পছন্দ করেন, তারপরে রিনোভেশন পছন্দ করেন, পুরাতন জিনিসকে নতুন করার আইডিয়া খোঁজেন, তারা আমার ওই রিলগুলি দেখলে, মানে ফেসবুকে গিয়ে রিলগুলি দেখলে আপনাদের ভালো লাগবে। আমি সব রিল কিন্তু ইউটিউবে ছাড়ি না, ওখানে ছাড়া হয় আর কি। এখানে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে হলুদ, মরিচ, লবণ, একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, আর একটুখানি আদা রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু কম দিয়েছি। আর এই শিং মাছগুলি ওই যে বাড়ি থেকে এনেছিলাম, বাড়ির যে বেড়ওয়ালা, উনি পাশের একটা বাড়িতে বেড মানে ইয়ে করেছিল, সিঁচেছিল মনে হয় পুকুরটা, তো ওখানে অনেক মাছ ধরেছিল। প্রায় আমরা ৬,০০০ টাকার মাছ কিনেছিলাম। তো এগুলি একদম গ্রামের আর কি, পুকুরের। এখন তো চাষের যে শিং মাছ, মাগুর মাছ, এগুলি খেতে ইচ্ছে করে না। একদম যেগুলি পুকুরের, সেগুলির যে মজা, ওই চাষেরগুলি ওরকম ভালো লাগে না। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, আর আমি টুকটাক এলোমেলো যে জায়গাগুলি আছে সেগুলি একটু ক্লিন করে নিচ্ছি। ব্লেন্ডারটা একটু আগে একটু জুস না গতকালকে রাত্রে জুস করেছিলাম, তো ওইটা বাইরে ছিল, ভিতরে একটু নোংরা হয়ে আছে, সেজন্য ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই রান্না করতে করতে। তো একটু সময়ের কাজ সময় করে ফেললে সেটা শেষ হয়ে যায়, করব করতে করতে আসলে আর করা হয় না। তো সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি। এর ভিতরে কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিব। মশলার সাথে একটু কষিয়ে নিলাম প্রথমে। তো মিডিয়াম আগুনে রান্নাটা করে নিব, বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও রাখবো না। একটু শিং মাছ ঝোল সহ রান্না করলে ভালো লাগে ঝোলটা খেতে। তো
আমি একটু লবণটা চেক করে নেব, যেহেতু কষানো হয়ে গেছে তাহলে আর যদি লবণ ঝাল লাগে দিব, তো মনে হচ্ছে যে লাগবে না। আম একটু কেনা হয়েছে, সেগুলিকে মিলে রেখেছিলাম এরকম। আর এই তো টুকটাক এলোমেলো আছে, সেগুলো একটু সারিয়ে নিচ্ছি। আমরা ঘর ঝাড়ু দিচ্ছে, তো একটু পরেই ও ঘর মুছবে। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্নার ফাঁকে এসে একটু টুকটাক এগুলি গুছিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ঘর মুছবে, গুছানো শেষ হয়ে যাক। আমাদের হয়তো বাড়িতে আবার একটু যেতে হবে, একটা কাজ এসেছে, তো বাড়িতে যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিতে হবে। মানে বেশি দিন থাকবো না, 1-2 দিনের জন্য যাওয়া আর কি, দেখা যাক। তো ড্রেসিং টেবিলের উপরে একটা পিঙ্ক কালারের ম্যাট দেওয়াতে ওই যে পুরো রুমের লুকটাই মনে হচ্ছে পিঙ্কি পিঙ্কি। তো এটা হচ্ছে আমার ওই যে টিভি ইউনিটটা যেখানে, সেটার উপরে, টিভির উপরে থাকবে এই সেলফটা, তো এটাতে এইভাবে সাজিয়ে রেখেছিলাম আর কি। তো রান্নাটা দেখি কেমন হয়েছে। হয়ে গেছে অলরেডি। আমি চুলাটা অফ করে দিই, বেশি মানে আগুন দিয়ে রান্না করি নাই, তো একটু মিডিয়াম আগুনে আস্তে আস্তে রান্নাটা হয়েছে। আমার বড় ছেলেকে একটু খাবারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার গোসলে যাব। যাওয়ার পরে বিকেলে একটু ওই যে আল্লাহর নামের কাজটা করতেছি সেটা শেষ করব আজকে। একটু 2 দিন হয়ে গেছে, একটু একটু করে করা হচ্ছে, তো একসাথে করাও হচ্ছে না। আবার এর ভিতরে আমার একটু শরীরও খারাপ ছিল, আর করা হয়নি। তো যার কারণে একটু লেট হয়ে গেছে। আমরা যদি আবার বাড়িতে যাই, ওগুলি আবার সাথে নিয়ে যাব চিন্তা আর কি। তো মানে একটু একটু করে নিয়ে যাওয়া হলো এটা আর কি। তো এই জন্য আজকে শেষ করার নিয়ত রেখেছি। আশা করি শেষ হয়ে যাবে। মেন কাজটা তো হয়ে গেছে, মানে একটু দেখে দেখে লেখা, কারণ এতগুলোর নাম একসাথে কোনো ভুল হচ্ছে কিনা সেটা। তো পেন্সিল দিয়ে লেখার পরে এখন আর ওভার রাইটিং করতে বেশি সময় লাগে নাই। এর ভিতরে আমি লেখা শেষ করে নিয়েছি, করে এখন ফ্রেমে এগুলি আবার ঢুকানোর পালা। তো যেহেতু আমি মার্ক করে করে লিখেছি, মানে প্রথম 5টা, তারপর দ্বিতীয় 5টা, এরকম করে আমি সিরিয়াল করেছিলাম। তো সিরিয়াল অনুযায়ী আবার লেখাগুলো ঠিকঠাক মতো কোন কালারটা কোনটাতে ঢুকাবো সেটা মানে ঠিকঠাক করে ঢুকিয়ে নেওয়া আর কি, এই কাজটা করে নিচ্ছি। তো এটা করে আমি ব্যাগে ঢুকিয়ে ফেলবো, তাহলে আমার আরেকটা বড় কাজ শেষ হবে আর কি। তো এ পর্যন্তই ছিল আসলে আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে, শুনলে বা আপনারা কমেন্ট করলে আমি ভিডিও দিতে উৎসাহ বোধ করি। না হয় মন চায় না দিতে, এখন এডিট করতে ইচ্ছেই করে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।